আসসালামু আলাইকুম। এই 11টি স্বপ্ন যদি তুমি দেখো তাহলে জেনে নাও যে আল্লাহ পাক তোমার দোয়া কবুল করে নিয়েছেন। এই 11টি স্বপ্নের মধ্যে যদি যে কোনো একটাও দেখো তাহলেও বুঝে নাও যে তোমার দোয়া কবুল হয়ে গেছে এবং আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে নিয়েছেন এবং শীঘ্রই তুমি তোমার কাঙ্ক্ষিত বস্তুটি পেতে চলেছ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। অনেকেই জিজ্ঞেস করেন যে কিভাবে বুঝবো যে আমাদের দোয়া আল্লাহ কবুল করেছেন, যা আমরা চেয়েছি সেটা আল্লাহ কবুল করে নিয়েছে। 11টি এমন স্বপ্ন আছে যার মধ্যে যদি একটিও তুমি দেখো তাহলে তুমি এটা বুঝে নিও তোমার দোয়া কবুল হয়ে গেছে। সেই 11টি স্বপ্ন কি কি আসুন জেনে নিই। সেই 11টি স্বপ্নের মধ্যে প্রথম স্বপ্নটি হলো, যেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে নামাজের পরে দোয়া করতে দেখায়। যেই বান্দা এমন স্বপ্ন দেখে তার দোয়া কবুল হয়। সে স্বপ্নেও এটাই দেখে যে সে আল্লাহর কাছে দোয়া চাইছে, আর সেই বান্দার মনে আল্লাহ তাআলা শান্তি দান করেন, যে ওই দিনের সারা দিন তার শান্তির মধ্যে কাটে। অর্থাৎ যদি আপনি স্বপ্নে নিজেকে আল্লাহর কাছে দোয়া চাইতে দেখেন তাহলে বুঝে নেবেন আপনার দোয়া কবুল হয়ে গেছে এবং খুব শীঘ্রই আপনি আপনার কাঙ্ক্ষিত বস্তুটি পেতে চলেছেন। 2 নম্বর স্বপ্নটি হলো, বান্দা স্বপ্নে নিজেকে নামাজ পড়তে দেখে। সে স্বপ্নে আল্লাহর সামনে নামাজ পড়ছে, নামাজে আল্লাহর সাথে কথা বলছে। এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার দোয়া কবুল হয়ে গেছে এবং শীঘ্রই সে তার চাওয়া জিনিসটি পেতে চলেছে। 3 নম্বর স্বপ্নটি হলো, যদি কেউ স্বপ্নে নিজেকে কুরআন পাকের তেলাওয়াত করতে দেখে, এটাও এর নিশানি যে আল্লাহ তার নেক দোয়াকে কবুল করে নিয়েছেন এবং শীঘ্রই সে তার কাঙ্ক্ষিত বস্তুটি পেতে চলেছে। 4 নম্বর হলো, কেউ স্বপ্নে যদি বাইতুল্লাহকে দেখে, তার অর্থ হলো আল্লাহ তার দোয়াকে কবুল করে নিয়েছেন। যে নিজেকে স্বপ্নে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে দেখে, সেই ব্যক্তির দোয়া কবুল হয়ে গেছে। 5 নম্বর, স্বপ্নে যদি কেউ দেখে যে সে পাহাড় থেকে নিচে নামছে, এটাও এর নিশানি যে আল্লাহ তার দোয়াকে কবুল করে নিয়েছেন। 6 নম্বর স্বপ্নটি হলো, কেউ যদি স্বপ্নে নিজেকে অন্ধকার থেকে আলোর দিকে যেতে দেখে, অর্থাৎ সে যেখানে ছিল সেখানে অন্ধকার ছিল এবং সে ওই জায়গা থেকে সরে গিয়ে আলোর দিকে চলে গিয়েছে। কেউ যদি এমন স্বপ্ন দেখে তাহলে বুঝে নিও তোমার দোয়া কবুল হয়ে গিয়েছে। 7 নম্বর স্বপ্নটি হলো, যদি কেউ স্বপ্নে সমুদ্র দেখে বা কোনো জলাশয় দেখে যেখানে শুধু পানি আর পানি, তাহলে বুঝে নিও আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছেন এবং শীঘ্রই তুমি তোমার কাঙ্ক্ষিত বস্তুটি পেতে চলেছ। 8 নম্বর স্বপ্নটি হলো, কেউ যদি স্বপ্নে গাছ দেখে তাহলে এটাও দোয়া কবুলিয়তের নিশানি, অর্থাৎ আল্লাহ তার দোয়া কবুল করেছেন এবং খুব শীঘ্রই তা প্রকাশিত হবে। 9 নম্বরটি হলো, বান্দা যদি স্বপ্নে ফল দেখে, এটাও দোয়া কবুলিয়তের নিশানি। 10 নম্বর হলো, স্বপ্নে যদি ফুল দেখো তাহলে বুঝে নিও আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। 11 নম্বর স্বপ্নটি হলো, কেউ যদি স্বপ্নে মরা মানুষের কাছ থেকে কিছু নিতে দেখে, অর্থাৎ মৃত ব্যক্তি তাকে কোনো কিছু দিচ্ছে এমনটা দেখে, তাহলে বুঝে নিও আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছেন। এই 11টি স্বপ্ন দেখলে বুঝে নিও তোমার দোয়া আল্লাহ কবুল করেছেন আর শীঘ্রই তুমি তোমার কাঙ্ক্ষিত বস্তুটি পেতে চলেছ। এই 11টির মধ্যে যদি যে কোনো একটি দেখো তাহলে বুঝে নিও যে তোমার দোয়া আল্লাহ কবুল করেছেন আর শীঘ্রই তা প্রকাশ পাবে। শীঘ্রই তুমি তোমার কাঙ্ক্ষিত বস্তুটি পেতে চলেছ। এই স্বপ্নগুলো যিনি বলেছেন তিনি একজন মৌলানা। আমি সেখান থেকে জেনেই আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। আমি বাঁধিয়ে আপনাদেরকে পার্সোনালি কোনো কিছু বলিনি। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।